धूम्रपान आपके लिए हानिकारक है। সেটা ঘুরতে গেলে হয় না? গেলে তো হয়, চ না কোথাও। হ্যাঁ, কোথায় যাবি বল? ওটা আমিও ভাবছি, এই তো 1 জানুয়ারি আসছে, চ একটা ভালো দেখি কোথাও। হ্যাঁ, গেলে অবশ্যই হয়, কিন্তু বাড়িতে যেতে দেবে? সেটা তো আমিও ভাবছি, একটু বাড়িতে জিজ্ঞাসা করলে ভালো হয়। হ্যাঁ, সেটাই ভালো, কিন্তু প্রতি বছরই তো প্ল্যান হয়, ওই প্ল্যান করেই তো প্ল্যান করাটাই যা হয়। ওটাই তো। দেখ না, ওই ছেলেটা কে রে? হ্যান্ডসাম হ্যান্ডসাম দেখতে লাগছে তো। ওই ছেলেটা? ওই ছেলেটা তো শুভ। কেন, তুই কি ওকে খুব লাইক করিস? হ্যাঁ, করি একটু একটু, বাট কিভাবে যে বলবো আমি বুঝতেই পারছি না। ওকে তুই ভুলে যাও, আর কারোর হবে না। কেন হবে না? কেন? তুই গিয়ে ওকে জিজ্ঞেস করে নে যে কেন অন্য কারোর হবে না। আমি কি যাবো ওর কাজ? হ্যাঁ, যা। ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা, তুই যা, এখানে দাঁড়িয়ে। আচ্ছা, ঠিক আছে। এই, তোমার সাথে একটা কথা ছিল, একটু কি সাইডে আসবে? হ্যাঁ, আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে একটু সাইডে এলে ভালো হতো। না, যা বলার এখানেই বলুন। এখানে? না, এখানে বলা যাবে না। তাহলে বলার কিছু প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে বলছি। হ্যাঁ, বলুন ম্যাডাম। আমি তোমাকে অনেকদিন ধরেই লাইক করি। সরি, এটা কোনোদিনই সম্ভব না। আর তাহলে আপনি আমার ব্যাপারে জানেন? যদি জানতেন তাহলে এই কথা বলতেন না। কেন? আপনি তো ওর বন্ধু, আপনি তো জানেন কি আমার কথা ওর, যে আমাকে বললে না? সে অনেক পুরনো একটা ঘটনা। কি হয়েছিল প্লিজ আমাকে একটু খুলে বলুন। আচ্ছা, শুনুন তাহলে। কি যে করবো একা একাই। না, জানুকে একটু কল করি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কেমন আছো আমার জানু? হ্যাঁ জান, আমি ভালো আছি, তুমি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালোই আছি। আর তুমি আমার পাশে থাকলে আমি সবসময় ভালোই থাকি। ওরে আমার পাগলটা রে, খুব ভালোবাসো আমি, তাই না? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। কারণ আমার কাছে পৃথিবীতে পাওয়া সব থেকে দামি মানুষটি আমার কাছে আছে, তাই এত হ্যাপি। আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি। আচ্ছা জান, বাবা ডাকছে, একটু পর কথা বলি। ওই, শোনো না গো একটু। হ্যাঁ, যা বলো একটু জলদি বলো। এই, আজ একটু দেখা করতে পারবে? অনেকদিন দেখা হয়নি গো তোমাকে। আচ্ছা জান, এখন ফোনটা রাখছি, বাই বাই। ওকে, লাভ ইউ, বাই বাই জানু। কি সব বাজে বাজে খবর। তাও ভালো খবর নেই এখানে। হ্যাঁ বাবা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, এই তোর মা বলছিল তুই নাকি কোন ছেলেকে ফোন টোন করছিস। কই না তো, আমি তো আমার বান্ধবীকে ফোন করছিলাম। সেটাই যেন হয়, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ ঠিক আছে বাবা। কথাটা মনে থাকে যেন, আমার মান সম্মান বলে কথা।
আচ্ছা বাবা, ঠিক আছে। বলো সোনাটা আমার। এই ঘোরাচ্ছ কেন? এই তো পায়ে একটু ব্যথা পেয়েছে, কি করে হলো? জল আনতে গিয়ে একটু পড়ে গেছি। একটু দেখে শুনে চলতে হয় তো নাকি? তুমি তো জানো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কত কষ্ট পাই। আরে তেমন কিছু হয়নি তো, শুধু শুধু তুমি চিন্তা করছো। চিন্তা করবে না বলো? আজকাল তোমার মনটা থাকে কোথায়? হ্যাঁ, সব দোষ কিন্তু তোমার। আমার? আমি আবার কি করলাম? সারাদিন তো তুমি আমার মনের মধ্যে ঘুরপাক করতে থাকো, এতে আমার কি দোষ বলো? ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, সব দোষ তোমারই। এই শোনো, নিজের একটু খেয়াল রাখা করো, কারণ তোমার জন্য অন্য একজন বেঁচে আছে। আচ্ছা সোনাটা আমার, আমি আমার খেয়াল রাখবো, তুমিও তোমার খেয়াল রেখো। ওকে পাঠিয়ে আমার, চলো না ঘুরে আসি। আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। নদীর জলে ভাসিয়ে দেব চিন্তা আছে যত, মানব না আর কোনো বাধা, উড়বো পাখির মতো। লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগল রে। চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার নাচিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। তার মিষ্টি মুখের ভাষা, পাহাড়ে আছে এক মিষ্টি মেয়ের বাসা, দুষ্টু হাসি তার মিষ্টি মুখের ভাষা, সেইখানে আটকে গেছে আমার ভালোবাসা। ওই চল না সবাই ঘুরতে যাব ওই পাথরের দেশে, নীল আকাশে পাখির মতো উড়বো হেসে হেসে। চল না সবাই হারিয়ে যাব ওই পাথরের দেশে, ওরে নীল আকাশে পাখির মতো উড়বো হেসে হেসে। বৃষ্টি হবে টাপুর টুপুর, ভিজবো সবাই মিলে, সবুজ ঘাসের উপর বসে গাইব দুলে দুলে। লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার নাচিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। দাঁড়াও, এটা তোমার গাড়ি। ও আচ্ছা, আর তুমি বেশিক্ষণ না দাঁড়িয়ে যেই চলে যাচ্ছি। বাই।
এখানে বস, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা বলো বাবা। এতক্ষণ কোথায় গিয়েছিলি রে? এই তো বন্ধুর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলিস? নাচিকের সাথে দেখা করতে গিয়েছিলি? বাবা কে বললো তোমাকে? তুমি কিন্তু মিশে মিশে বকছো। আরে আমি নিজের চোখে দেখেছি, আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ, বাইরে যাওয়া বন্ধ। আর এটা শুনে রাখ, আমি তোর বিয়ে আমার বন্ধুর ছেলের সাথে সেট করে রেখেছি। বাবা আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোকে আমার বন্ধুর ছেলেকেই বিয়ে করতে হবে। বাবা আমি শুভকেই ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। দেখ মা, আমি তোর ভালো চাই। আরে ওই শুভটার আছেই বাকি, ও তো একটা লোফার ছেলে, যেখানে সেখানে আড্ডা মেরে বেড়ায়, ঘুরে বেড়ায়, কাজ টাজ তেমন কিছু করে না। ও তোকে খাওয়াবে কি? বাবা আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না, আমি শুধু শুভকেই চাই। সেটা তুই এখন বলছিস, তুই জানিস এখনকার দিনে টাকা পয়সা ছাড়া কিছুই নেই, তোকে কেউ মান সম্মান কিছুই করবে না। বাবা কিন্তু কোনো কিন্তু না, তুই তো জানিস আমার বন্ধুর ছেলেকে যদি তুই বিয়ে করিস তাহলে তুই স্বর্গের মতো সুখে থাকবি। কারণ আমার বন্ধু মাস গেলে 1 লাখ টাকা মাইনে পায়, সরকারি চাকরি করে। বাবা আমি কিন্তু শুভকে অনেক ভালোবাসি আর ওকে ছাড়া আমি বাঁচবো না। সেটা তোর মনের ভ্রম। আচ্ছা তোর শুভকে বল একটা বাংলো বানাতে, যদি 1 বছরের মধ্যে একটা বাংলো বানাতে পারে তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোর শুভর সাথেই তোর বিয়ে দেবো। এটা কি করে সম্ভব বাবা? তুমি কিন্তু ওকে জেনে বুঝে এটা অপমান করছো। আরে ও যদি তোকে সত্যিকারে ভালোবাসে তাহলে এটা সম্ভব, কোনো অসম্ভবের ব্যাপার না। তা বলে ও বাংলো বানাবে? এত টাকা কোথায় পাবে? কোনো রকমে তো ওদের ফ্যামিলি চলে। তাই বললাম আমার কথা শুন, তাতেই তোর মঙ্গল। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথা আমার মনে থাকবে। তাই যেন হয়। হ্যালো, বলো জানো। হ্যাঁ হ্যালো, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল, কাল একটু বাগানে আসতে পারবে? কি এমন কথা জানো? যা বলার ফোনে তো বলতে পারো। না এটা সামনে বললেই ভালো হয়। আচ্ছা সোমনাথ আমার, কালকে বলো। আচ্ছা আজকে কি করছো? এই একটা কাজ করছিলাম, কিন্তু ভাবলাম তোমাকে কথাটা জানিয়ে দিই, তাই ফোন করলাম। কাল তো দেখা হচ্ছে, তাই কাজটা করে নি, এখন রাখছি। ওকে বাই বাই ডিয়ার, লাভ ইউ। কই যে এলো এখনো? হ্যাঁ বলো, এমন কি কথা যা ফোনে বলতে পারলে না? না মানে আমি এই রিলেশন আর রাখতে চাই না। মানে কি বলছো তুমি এইসব কথা? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, তোমার সাথে আমি এই রিলেশন আর রাখতে চাই না। আমার বাবা এই রিলেশন জেনে গেছে আর অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই প্লিজ আমাকে ভুলে যাও, আর পারলে আমার বিয়েতে এসো। তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। হ্যাঁ তুমি এটা কি বলছো? তুমি এতদিন আমার সাথে রিলেশনে ছিলে, আজ তুমি বলছো অন্য কাউকে বিয়ে করবো? আমি কালকে তোমাকে ফোনেই বলতে পারতাম, কিন্তু ভাবলাম এটা সামনে থেকে বলাই ভালো, তাই পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তুমি ভালো থেকো, আমি চললাম। পূজা, পূজা। এইভাবে পূজা শুভর জীবন থেকে সরে গিয়ে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে, কিন্তু দুঃখের বিষয় যে তাদের বিবাহ জীবন বেশি দিন স্থায়ী ছিল না। এত বড় একটা সাক্ষাৎ ছিল, আরে স্যার তারপর কি হয়েছিল? পূজার হাজবেন্ড পূজাকে খুব টর্চার করছে, কোথায় তাকে বকতো। পূজা খুব কষ্ট করেই ছিল ওখানে, কিন্তু মাস 6 পরে তাদের ডিভোর্স হয়ে যায়। কষ্ট দিল, নিজেকেও কষ্ট পেতে হয়। থাক, আর কিছু না বলাই ভালো, তবে নতুন করে শুভ আর কাউকে চাই না। কিন্তু শুভ পূজাকে এতটা ভালোবাসার পরেও একবারও ভাবলো না যে শুভ পূজাকে ছাড়া কিভাবে থাকবে।
সেলফিশ মেয়ে একটা। শুভ তো আগেও পূজাকে যতটা ভালোবাসতো এখনো ততটাই ভালোবাসে। একবার শুভর সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা হচ্ছে ভাই। কি চলছে আজকাল? বলছে এই চলছে। এবার আজকে পর দেখলাম। এখন থাকি, বাইরে থাকি বেশিরভাগ। আচ্ছা, এই তোর সাথে দেখা করলাম। হাই অভি, আমি কিন্তু তোমার বিষয়ে সবকিছু জেনে গেছি। আচ্ছা, কি জেনেছো? আমার আর পূজার ব্যাপারে সব কথা। আচ্ছা, তো কি হয়েছে? তুমি কি আমার উপর রাগ করে আছো? কই না তো। তাহলে এইভাবে কথা বলছো কেন? তোমাকে ধোকা দিয়েছে বলে তুমি সব মেয়েদেরকে খারাপ ভেবো না। আমি এটা কখন বললাম? তাহলে তোমার আমার সাথে কথা বলারই ইচ্ছে নেই মনে হয়। তাহলে কি আমরা বেস্ট ফ্রেন্ড হতে পারি? আচ্ছা, ভেবে দেখবো। দেখো এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। না, আজ থেকে সবাই আমরা ভালো ফ্রেন্ড। একদম। কে ফোন করেছে? আরে ওই ধোকাবাজ মেয়েটা। ওই রিসিভ করো তো দেখি। হ্যালো, কে বলছেন আপনি? না, ভুলে গেছি। কোন পূজা? আপনি কিসের জন্য কল করেছেন সেটা আগে বলুন। আরে ওকে আসতে বলুন না এখানে। না, রাস্তা মোড়ে আছে, চলে আসুন, সেখানেই আছে। পূজা আসুক এখানে, আমিও দেখতে চাই পূজা কেমন সেলফিশ মেয়ে। আমি তো ওর সাথে কথাই বলতাম না, তোমার জন্য ওকে এখানে আসতে বললাম। আরে এতে রাগ করার কি আছে? জীবনে যা হওয়া তা তো হবেই। শুধু শুধু কারোর উপর রাগ করে থেকে লাভ কি? তাতে তো নিজেরই ক্ষতি হয়। ওকে আমি অত বুঝাচ্ছি, তুই বুঝছেই না। ওই দেখো ধোকাবাজটা আসছে। ইস, তোমার চয়েস কিন্তু ফাটাফাটি ছিল, কিন্তু দেখে তো মনে হয়নি যে এইরকম বেরোবে মেয়েটা। কেউ পারে আচ্ছা না। তোরা কথা বল, আমি আসছি। আচ্ছা যাবি তাহলে? হ্যাঁ, আয় তাহলে। আচ্ছা শুভ, কেমন আছো? ভালো, না মরে বেঁচে আছি। নতুন করে কি কাউকে পেয়েছো নাকি? সেটা তোমাকে বলতে যাবো কেন? তার হঠাৎ এতদিন পরে মনে পড়লো। না এমনি। আর এই মেয়েটাকে? ওইটা আমার ফ্রেন্ড। ও তাই, কি নাম তোমার? আমার নাম পাখি। তুমি পূজা তাই না? ও আর শুভর ব্যাপারে আমি তোমার কাছে শুনেছি অনেক কথাই। আচ্ছা বেশ, বসো। এই কাজ কেন করলে? আসলে বাবা মাকে বিয়েটা করতে বাধ্য করেছিল, তাই আমি কিন্তু রাজি ছিলাম না। হ্যাঁ ছাড়ো, সে অনেক কথা। মেয়েদের জীবনটা যে কত কষ্টকর সে আমি ছাড়া আর কেউ জানে না। মেয়েদের নিজের কোনো দামই নেই। এইরকম কেন বলছো? হ্যাঁ পাখিদি, আমি বিয়েটা তো করেছিলাম, কিন্তু আমার মনটা শুভর দিকেই ছিল। এই নিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো, আর এইভাবেই ঝগড়া হতে হতে একদিন এটা ডিভোর্সে গিয়ে দাঁড়ায়। কে জানে আমার কপালে আরো কত দুঃখ আছে। তা এখানে আসার কারণটা কি জানতে পারি? একটা মেয়ে একটা ছেলের সাথে দেখা করতে আসে, তাকে তুমি জানো না? তুমি কি এখনো শুভকে ভালোবাসো? হ্যাঁ, আমি যতদিন বাঁচবো শুভকে ভালোবাসবো। না, তুমি যবে আমাকে ছেড়ে চলে গেছো তার পরের দিন থেকে আমি তোমাকে ভুলে গেছি। আমি তোমাকে কতবার বলেছিলাম আমাকে ছেড়ে তুমি যেও না, তুমি একটা কথাও আমার শুনোনি। তুমি আর সে কথা মনে করে আমার দুঃখ দিও না, আমাকে তুমি শেষবারের মতো মাফ করে দাও। পূজা, একটা কথা বলছো? হ্যাঁ দি বলো। শুভ কিন্তু তোমাকে সেই আগের মতোই তোমাকে। এই পাখি, তুমি কি এইসব উল্টা পাল্টা বলছো? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। তুমি কি আমার মাঝে হাত দিয়ে বলতে পারবে যে তুমি এখনো পূজাকে ভালোবাসো না? আমি সেটা কেন বলতে যাবো? শুভ, অনেক হয়েছে, এবার কিন্তু বেচারি পূজাকে মাফ করে দিও। পুরোনো ভালোবাসা ফেরত এলে তাকে অস্বীকার করতে এই কেন? পূজা যে পরিমাণে কষ্ট পেয়েছে, তো তোমাকে আর কোনোদিনই কষ্ট দেবে। আচ্ছা, আমার একটা শর্ত আছে। রাখো তো তোমার শর্ত। আজ থেকে পূজার দায়িত্ব তোমার উপর রইল। তুমি একে দেখো।